উম্মতের জন্য এটা ফিতনাবাজ নারী। যে সমস্ত নারীরা ভদ্র হয়, কথার লাগাল ফাইলে ঝগড়া শুনলেই ভয় পায়, ঝগড়া শুনলে ভয় পায়, ওরা ফিতনাবাজ নয়, ওরা নিয়ামত রহমত। যে আমি প্রয়োজনে হেরে যাব তবু ঝগড়া বাড়াবো না। আর নইলে ফিতনাবাজ নারী ঝগড়াতে হয় তিনটা দোষ। 1 নাম্বার বেপরদা, 2 নাম্বার অতিবিলাসী, 3 নাম্বার ঝগড়াতে। এই 3 দোষের নারীরা উম্মতের জন্য রহমত না গজব? আরো জোরে। আল্লাহ যেন এমন ফিতনাবাজ নারীর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসা, এই সমস্ত নেককার নারী তৈরির ফ্যাক্টরি, এই সমস্ত প্রতিষ্ঠান, আল্লাহ তাআলা দিন দিন মাদ্রাসাকে তরক্কি দান করেন, বলুন আমিন। আপনাদের সামনে আজকে একটা কথা মুযাকারা করি। আজকে দিনের বেলায় একটা প্রোগ্রাম ছিল হাসনপুর, আপনাদের হাসনপুরে। আপনাদের এলাকার সব জায়গা তো আর আমার চিনা থাকে না। আমার প্রোগ্রামগুলো সেটিং করার দায়িত্বে থাকে একজন, যে তার সাথে যোগাযোগ করে সবগুলো সেট করে দিব। সে সকালে 11টায় আমার ঘুম থেকে উঠাইছে। ফজরের পরে নাস্তা করে ঘুমাইলে আর কয়েক ঘন্টা সময় পাওয়া যায়। ঠিকমতো ঘুম হয় নাই, তুলছে ঘুম থেকে। 11টায় রেডি হয়ে যখন রওনা দিলাম, আস্তে আস্তে দামিহা বাজার পর্যন্ত আইসা এক গাড়ি আমার গাড়িরে দিছে পিছন থেকে। এই গাড়ি পিছায় আইসা আমার গাড়ির সামনা বসকায় দিছে, চ্যাপটা করে আছে। এই না বসে আলোচনা করে এটার সমাধান করলাম। গাড়ি তো বাঙ্গাই, কি করণ যাব? জগতের এমন এক বিচার, আপনি যদি প্রাইভেট কারো তাহলে, আর এলাকার সবচেয়ে ধনী বেটাও যদি রিক্সা তাহে, আর 2 টাক্কর লাগে জরিমানা এই প্রাইভেট কারওয়ালার। আপনি যে প্রাইভেট কারো, আপনি ধনী, আর এই বেটা টাহের যে দোষ, গরিব। বিচার হইল এই হালত। যাক, যেভাবেই হয়েছে, আমি তাদের সাথে আলোচনা করছি। আমি বলছি যে দেখো, আমি এই পর্যন্ত আইসা ক্ষতিগ্রস্ত। এখন যদি তারা বলে এই অবস্থায় সামনের দিকে আসতে হবে, একটা মাহফিলের ব্যাপার, মানুষ আসে বিভিন্ন দিক থেকে, মুরব্বীরা যারা তারা সিদ্ধান্ত দিয়েছেন, বলেন আসার জন্য, হুজুর আসো। ওই দামিয়া বাজার থেকে বাঙ্গা গাড়ি নিয়ে সেপ্টা সামনা এই অবস্থায় আপনার গুল চত্বর, যেখানে নিয়ামতপুর, ওই চত্বর পর্যন্ত আসছি। যুবকরা নিষেধ করে দিয়েছে যে আসতে হবে না, আইলে লাভটা কি? যদি আমি না আসতাম বাড়ির থেকে, মুসিবত তো আর আমার সামনে পড়ে না। আসার উদ্দেশ্যে রওনা দেওয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া, যা হওয়া, আপনি যদি একজন মানুষকে আপনার কাছে কোনো জায়গায় পাঠান আর উনি ক্ষতিগ্রস্ত হয়, বিবেকবান মানুষ হইলে লাইবিলিটিস আপনিও নেবেন। আপনি একজনকে গাছে উঠাইছেন, আপনার গাছের ফল পেরে দিবে, আর কোনো কারণে সে ব্যথা পাইল, আপনি বিবেকবান মানুষ হইলে তার ভালো মন্দটা দেখার জিম্মাদারি আপনিও নেবেন। ওটি কোন ধরনের মানুষগুলো, কোন ধরনের আচরণটা আজকে করলো, আমি কিছুই বুঝলাম না। ওনারা বলছেন বিদায় ওই দামিয়ার থেকে এই পর্যন্ত আসা, আইসা আবার এখান থেকে ঘুরে যাওয়া, আশ্চর্য ব্যাপার। ওই যুবকরা মুরব্বীদেরকে মানলো না কথাটা, যে আমরা মাহফিল শেষ এসে কিতা করতে হুজুর। কি মনে করে তারা? আলেমুল আমাদেরকে যদি মনে করে যে টাকা পয়সা দিয়ে কিনে ফেলছে, অসম্ভব। সবাইকে এক পাল্লায় মাপলে তো চলে না। আলেম ওলামাদেরকে যদি আপনারা কদর করতে না জানেন, শুনেন একটা কথা বলি আমি, আলেমদেরকে মহব্বত করা যেমন জরুরি, মহব্বত করা শিখা এর চেয়ে বেশি জরুরি। মহব্বত করতে জানাটা আরো বেশি জরুরি। আপনি যদি কোনো আলেমকে মহব্বত করে ওনার বাড়িতে যান আপনার প্রয়োজনে, আদব হলো ওনার বাড়ির সামনে আপনি বসে অপেক্ষা করবেন, যখন উনি বের হবেন তখন সাক্ষাৎ করবেন। ওনাকে ডেকে ঘর থেকে বের করার অধিকার নাই আপনার। এটা আদবের খেলাফ হয়। ডাকলে যে গুনাহ হইব তা না,
আমি শুধু আদবের কথাটা বলতেছি। আদব বেয়াদব আছে না? আল্লাহর রসুলের হুজরার সামনে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, রসুল যখন বের হবেন তখন কথা বলবেন। কোনো আলেমের বাড়ির সামনে গেলে আপনার দরকারে গেছেন, মাসালা জিগাইবেন বা আপনার প্রয়োজনে গেছেন, হুজুরের জরুরতে হুজুর বিশ্রামও থাকতে পারেন, উনি ওনার জরুরতে কিতাব মোতালাতও থাকতে পারেন, কোরআন তেলাওয়াতও থাকতে পারেন বাড়ির ভিতরে। আপনি অপেক্ষা করেন, উনি যখন বের হবেন তখন আপনি সাক্ষাৎ করবেন। তো সাক্ষাৎটাও কিভাবে করবেন? আপনি শুধু সালাম দিবেন। মুসাফার জন্য হাত উনি যদি বাড়ায় তখন আপনি দিবেন। উনি যদি মুসাফার জন্য হাত বাড়ায় তখন আপনি হাত বাড়াবেন। উনি যদি মুসাফা করে মুআনাকাও আপনার সাথে করতে চায় তখন আপনি মুআনাকা করবেন। এর আগে আপনার দোকান খুললে বই রইলেন, হুজুরের ইচ্ছা তাও খান না তাও খান, এমন নয়। মাঝে মাঝে বিড়ি কায়া 2 প্যাকেট লাগে বেটার বিড়ি, কিন্তু হুজুরের মোহব্বত করে টিকে দর্শে দাতা দিয়া হুজুর তো সুদ তাপতাছে না, এটা তোর কষ্ট হইতেছে। এই জন্য মোহব্বত করা যেমন জরুরি, মোহব্বত করা শিখাটা আরো বেশি জরুরি। আজকে আমি আসলে খুব ব্যতীত হয়েছে যুবকদের আচরণটা, এটা ঠিক হয় নাই। আমি পর্যন্ত আসা, আমাদেরকে আনা, আমি তো এমনিও বালিখোলা বাজারে প্রায় সময় অনেক ব্যবসায়ী ভাইরা আমার চিনেন, দেখেন আপনাদের এই বাজারে আসি, বালা মাছ পাওয়া যায়। ওবায়দুল্লাহর সাথে আলহামদুলিল্লাহ একটা পরিচয় হয়েছে, মাদ্রাসাটা বেশ কয়েকদিন দেখছিও আমি। আপনারা সকলে মন থেকে দোয়াও করবেন, যার যার তৌফিক অনুযায়ী ওই সমস্ত দিনই কাজে যার যার তৌফিক অনুযায়ী সাহায্যের হাতও বাড়াবেন। সবচেয়ে বড় যে সাহায্যটা তালেবে ইলম। আপনার মেয়ে যদি হয় 5 জন, দিনই শিক্ষা অর্জন করবে 5 জন। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আপনাদের এই মাছবাজারে একজন লোক আছেন, ওনার সাথে কথা হয়েছে আমার, ওনার মেয়ে কোরআনের হাফেজা, এখন মেডিকেলে ডাক্তারি পড়ে। আরবি লাইনে পড়লে পরে যে অন্য লাইনে যেতে পারবে না বিষয়টা এমন না, কিন্তু আপনার মেয়েটাকে আপনি দিন শিখালেন না, মেয়ে ঠকে গেল, আপনি বাবা হয়ে মেয়েটারে ঠকায় দিলেন। আর যারা এই সমস্ত লাইনে পড়ায়, লস নাই, সৎকায় জারিয়ার একটা গাছ লাগাইয়া দিলেন। আপনার মেয়েটা যদি এখান থেকে আলেমা হয়, কোনো মাদ্রাসা থেকে আলেমা হয়, মেয়েকে বিয়ে দিবেন, যে পরিবারে যাবে তার উসিলায় সেই পরিবারটা দিনদার হবে। তার গর্ভ থেকে যে সন্তানগুলো হবে, এই সন্তানগুলো হাফেজ আলেম হবে। সবগুলোর মূলে আপনি, আপনার অবদানে যে এত কিছু হলো, সব সওয়াবের ভাগী হবেন আপনি। এই সওয়াব বিনষ্ট হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কাজে আরো অগ্রসর অংশগ্রহণ করার তৌফিক দেন, বলুন আমিন। আজকের মাহফিলে আরেকজন মেহমান আছেন, আমার বড় মুহব্বতের মানুষ, বন্ধুবর হজরত মাওলানা মুজিবুর রহমান রাঘবী সাহেব চমৎকার আলোচনা করেন। বিশেষ করে গ্রাম বাংলার অত্যন্ত প্রিয় মুখ, অনেক আগের থেকেই ওনার সাথে আমার মহব্বত, আপনাদের পরিচিত, উনি হাজির আছেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। শেষ ফিনিশিং হলো সবক কি, আমার আলোচনার সবকটা কি? বউ দেহন কেমনে আডায়া, আরো জোরে বাড়ি দিয়ে কখন যেত না? এটা একজন আর একজনের শিখাইয়া দেওয়া যেত না? এটা ইসলামী তরিকা। কি তরিকা? ইসলামী তরিকা। একটা মেয়েকে ওযু করান, সব শিখা হয়ে যাচ্ছে। 2 নাম্বার, নেককার নারী আর বদকার নারীর চিহ্ন কয়টা বললাম? আরো জোরে? 3টা। নেককার নারী আর বদকার নারীর চিহ্ন 3টা। 1 নাম্বার, পর্দা আছে না নাই? পর্দা করে বা পর্দা করে না, পর্দানশীল নেককার, বেপর্দা বদকার। 2 নাম্বার, অতি লুবি বদকার, সবুরি নারী নেককার। 3 নাম্বার, ঝগড়াটে নারী বদকার, ভদ্র নারী দিনদার। নেককার
বদখাত দেখে যারা জীবন সংসার শুরু করবেন তারা সুখী জীবন যাপন করবেন। যুবকরা বাজার রাস্তায় পছন্দ করো না, বিপদ বড় ভোরে কানবার হুজুর দৌড়ুনছে, পরে তো চাইলে লাভ নাই, বুঝা বাজ্যা গড়ে তুলল। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।